লেবাননের বিভিন্ন জায়গায় গতকাল রোববার ইসরায়েলের চালানো বিভিন্ন হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। শুধু লেবাননের আলমাত গ্রামে এক বিমান হামলাতেই ২৩ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে। লেবাননের রাজধানী বৈরুত থেকে প্রায় ৩০ কিলোমিটার ১৯ মাইল উত্তরের জবেল অঞ্চলে শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ গ্রাম আলমাত। এটি হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ বৈরুত ও পূর্ব লেবাননের খুব কাছে অবস্থিত। ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে গত সেপ্টেম্বরের শেষ থেকে এসব এলাকায় ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, লেবাননের জবেইল অঞ্চলের আলমাতে ইসরায়েলি হামলায় ৭ শিশুসহ ২৩ জন নিহত হয়েছেন। এটি আগের সংখ্যার নিহত সংশোধিত হিসাব, চূড়ান্ত হিসাব নয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, ঘটনাস্থল থেকে নিহত মানুষদের দেহের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে। এগুলো শনাক্ত করা হচ্ছে। বৈরুতে নিযুক্ত আল জাজিরার প্রতিনিধি ইমরান খান এক প্রতিবেদনে বলেন, হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের লড়াই তীব্র হওয়ার পর এটি এই অঞ্চলে হওয়া দ্বিতীয় হামলা। তিনি জানান, গতকাল দক্ষিণ লেবাননের সিডনি ইসরায়েলি হামলায় ৩ চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। ইমরান আরও বলেন, এটা এখন খুব পরিষ্কার যে লেবাননের দক্ষিণের বা অন্যান্য অংশে যে ধ্বংসযজ্ঞ ঘটেছে তার দখলটা বেসামরিক নাগরিকদেরই বয়ে বেড়াতে হচ্ছে। এর আগে গত শনিবার লেবাননে ইসরায়েলি হামলায় ৫৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ৯৯ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।